হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কি দেখাচ্ছি বলো তো? মুড়ির মোয়া। ছোটবেলার স্মৃতি জড়িত মুড়ির মোয়া। পুজো পার্বণ মানেই কিন্তু আমরা জানতাম যে তিলের নাড়ু, মুড়ির মোয়া, নারকেলের নাড়ু, মুরখি এগুলো হবেই বাড়িতে, তাই না? ঠাকুমা দিদিমার হাত ধরে, মা পিসিমার হাত ধরে আমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো শিখে এসেছি এবং সেগুলো আজও কিন্তু আমরা করি। তো লক্ষ্মী পুজোই বলো, সামনে কালী পুজো, কালী পুজোতে অনেকের বাড়িতে কালী পুজো ছাড়াও কিন্তু অলক্ষ্মী পুজো হয়ে থাকে। তো এর জন্যে আমি মুড়ির মোয়া করাটা দেখাচ্ছি। আগের দিন তিলের নাড়ু দেখিয়েছি, অনেকেই লিখেছো, খুব উপকৃত হয়েছি। তো আজকে সেই রকম মুড়ির মোয়া দেখাচ্ছি। যারা জানো তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু যারা জানো না বা যারা একদম নতুন রাঁধুনি তারা তো অনেক কিছুই জানো না। কিন্তু আমরা যেমন আমাদের মায়েদের কাছ থেকে শিখেছি, তোমরাও যদি এইভাবে শেখো নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারো। আর একটা জিনিস, শুধু পুজো পার্বণ বলে না, বাচ্চা কাচ্চার ঘরে কিন্তু সব সময় তারা কি করে, সন্ধ্যেবেলায় কি খাবো করতে থাকে। তো এই সময় মাত্র দুটো উপকরণ ব্যবহার করে কিন্তু আমরা মুড়ির মোয়া, চিড়ের মোয়া এগুলো যদি তৈরি করে রাখি, শুধু জাস্ট প্রসেসটা জানি, তাহলে কিন্তু আমরা কিন্তু তাদের একটা হাতে দিলেও কিন্তু তারা খুব খুশি হয়ে যাবে। তো এটা তৈরি করার জন্যে দরকার হচ্ছে মুড়ি আর গুড়, আখি গুড়, আর তো কিছু নয়। সুতরাং খুব সহজেই কিন্তু এটা করে ফেলা যায়। তবে আমি বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে, মুড়ির মোয়া করার জন্যে তোমরা কিন্তু একটু মুচমুচে ধরনের মুড়ি নিও, অর্থাৎ যে মুড়িটা মচমচে সেই মুড়িটা ব্যবহার করলে কিন্তু মচমচে মুড়ির মোয়া তৈরি হয়। আর আদারওয়াইজ তোমার মুড়িটা যদি একটু মিয়ে যায়, অর্থাৎ মুড়িটা যদি মচমচে না হয়, তাহলে কিন্তু একটু তুমি কড়াইয়ে তেলে নিতে পারো, অর্থাৎ একটু কিন্তু ভেজে নিতে পারো। বলবে যে বন্ধু তোমার মুড়িটা কি মচমচে নয়, অর্থাৎ তোমার মুড়িটা কি মিয়ে গেছে? না, আমার মুড়িটা মিয়ে যায়নি। তবে আমি নিজে সব সময় মুড়ির মোয়াই বলো বা চিড়ের মোয়াই বলো, একটু কিন্তু আমি কিন্তু মুড়ি বা চিড়েটাকে একটু টেলে নেওয়ার পক্ষপাতী। তাতে মচমচে নেসটা আরও বেশি হয়, অর্থাৎ মুচমুচে মোয়া হয়, কড়ক কড়ক হয়। ঠিক আছে, হয়ে গেল। দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কীরমভাবে আমি মোয়ার জন্য মুড়িটা ভেজে রাখলাম। আচ্ছা, 3 থেকে 4 চামচ জল গরম করলে, অর্থাৎ ফুটতে দিয়েছো। বেশি জল কিন্তু দেবে না, একদম বলছি 3 থেকে 4 চামচ জল। আর এখানে কিন্তু আখি গুড়টা ব্যবহার করবে। মোয়া বলো, নাড়ু বলো, তার যদি পাকটা ভালো না হয় তাহলে কিন্তু মোয়া বা নাড়ু বানানোটা সম্ভব না। সেই জন্য পাকটার উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। আর আখি গুড়ে কিন্তু এই পাকটা খুব ভালো হয়। তো আমি কি হিসাবে করেছি, 500 গ্রাম মুড়ির মোয়ার জন্যে কিন্তু আমি 400 গ্রাম গুড় নিয়েছি। এবার দেখো, আমি কিন্তু গোটা গুড়টাই, প্রথম কিন্তু অল্প করে গুড় দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে আমার পুরো গোটা গুড়টাই লাগবে। অর্থাৎ আমি এই 400 গ্রাম গুড়ই কিন্তু, অর্থাৎ না, 400 গ্রাম গুড় দিয়েছিলাম, এখন আমি মনে হচ্ছে আর একটু লাগবে, সেই জন্য 500 গ্রাম গুড়ই দিলাম। দিয়ে কিন্তু আমি জাল দিয়ে নিচ্ছি। দেখো কীরকম একটা ফেনার মতো তৈরি হয়েছে। এবার বন্ধুরা তোমরা প্রশ্ন করতেই পারো যারা জানো না, যে কতক্ষণ ধরে জাল দেবো বা এই ফেনাটা কাটলে কি তারপর আমরা মুড়িটা ঢালবো? না, পাকটা করার জন্যে কিন্তু প্রথমে হচ্ছে তোমার যে গুড়টা তুমি জাল দিচ্ছ সেই গুড়টাকে কিন্তু বেশ একটু পাকে আসতে হবে বা একটু ঘন হতে হবে। এরপর দেখো আমি যে খুন্তিটা তুলছি, দেখতে হবে সেই খুন্তিটার লাস্ট অবস্থায় কিন্তু সরু একটা সুতোর মতো নামে কিনা। যদি মনে করো যে সরু সুতোর মতো নেমে আসছে, অর্থাৎ কিন্তু আমার পাক হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার কিন্তু সরু সুতোর মতো কিন্তু নেমে আসছে। এইবার আমার কিন্তু পাকটা হয়ে গেল। ঝপ করে কিন্তু মোয়ার জন্য মুড়িগুলো কিন্তু ঢেলে দেবে না, আস্তে আস্তে ঢালবে বা দুটো ভাগ করে ঢালবে।
এই সময় কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর আরেকটা কথা, গুড়টা জাল দেওয়ার সময় কিন্তু মিডিয়াম ফ্লেমে কিন্তু গুড়টা জাল দেবে, ঠিক আছে? নাহলে কিন্তু নিচের থেকে তলা থেকে ধরে যাবে। আমি গ্যাস অফ করে দিয়ে এবার ভালো করে কিন্তু এই মুড়িগুলোর সাথে কিন্তু আমি গুড়টাকে কিন্তু ভালো করে কিন্তু দেখতে পাচ্ছ উল্টে পাল্টে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি সমস্ত গুড়টার মধ্যে কিন্তু মুড়িটা জাল দিচ্ছি। অর্থাৎ জাল দিচ্ছি ঠিক বলবো না, অর্থাৎ মুড়িটাকে কিন্তু এই গুড়টার সাথে কিন্তু নিচের গুড়ের সাথে কিন্তু মুড়িটাকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছে। হয়ে গেছে আমার, দেখো নামিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা। এবার হাতে দেখো, সত্যি কথা বলতে গরম জিনিস গরম তো লাগবেই, হাতে একটু আমি বলবো সাদা তেল বা ঘি লাগিয়ে নেওয়াই বেটার। হ্যাঁ, তো কেউ কিন্তু জল দিও না, তাহলে কিন্তু মোয়াটোয়াগুলো কিন্তু নরম হয়ে যাবে। হয় ঘি নয় সাদা তেল দিয়ে দেখো, এই দেখো মুড়ির মোয়াটা আমি গড়ছি, ঠিক আছে? তবে খুব তাড়াতাড়ি গড়তে হয়, কারণ ওপরে তো ফ্যান চলছে। হ্যাঁ, এবার কিন্তু যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আর মুড়ির মোয়াটা গড়া সম্ভব হবে না। এই জন্যে যদি তুমি একটা হেল্পিং হ্যান্ড নাও তাহলে খুবই সুবিধা। তো আমি এইভাবে চেপে চেপে এবার কিন্তু চেপে 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 দেখো আমি কিন্তু মোয়াটাকে পাকিয়ে নিচ্ছি। ওপর থেকে কিন্তু মোয়াটাকে পাকাবে না, বেশ চাপ দিয়ে দিয়ে করবে, তাতে দেখবে শেপটাও সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, আর খুব মচমচে হয়, কড়কড়ে হয়। তোমাদের আমি খেয়ে দেখাতে পারলাম না বন্ধুরা, কিন্তু মোয়াটা ভীষণ কড়কড়ে হয়েছিল। বাইরে একটি বিড়াল ডাকছে, আমার কিচ্ছু করার নেই। হ্যাঁ, এরা তো সবাই রাশনাল অ্যানিম্যাল, সুতরাং তারা ডাকতেই পারে, আমার তো তার উপর হাত নেই ভাই, তো কিছু করতে পারলাম না। একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো এইভাবে আমি আর সন্ধ্যা মিলে কিন্তু মুড়ির মোয়াগুলো কিন্তু তৈরি করে ফেললাম। দেখেছো বন্ধুরা, চাপ দিয়ে দিয়ে তৈরি করে কিন্তু বেশ কটি মুড়ির মোয়া আমার তৈরি হয়ে গেল। আচ্ছা, এখানে একটা কথা বলার, দেখতে পাচ্ছ একদম গোল নিটোল কিন্তু মুড়ির মোয়া তৈরি হয়েছে। এখানে একটি কথা বলার, যে বন্ধুরা এই মুড়ির মোয়া কিন্তু খোলা জায়গায় রাখবে না, তাহলে কিন্তু মিয়ে যাবে। এটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে, বিশেষ করে যদি তুমি এই ধরো মুড়ির কৌটো টৌটো যেরকম বড় হয় সেরকম কৌটো টৌটোর মধ্যে যদি রাখতে পারো খুবই ভালো হয়। অর্থাৎ একটা এয়ারটাইট কন্টেনারে রাখলে কিন্তু 15-20 দিন খুব ভালো থাকে। তো এইভাবে মুড়ির মোয়া কিন্তু বানিয়ে রাখতে পারো, শুধু পুজো পার্বণ বলে নয়, যে কোনো সময় কিন্তু তোমরা খেতে পারো বা বাচ্চাদের দিতে পারো। তো আমি বলেছিলাম যে বিজয় দশমীর পর থেকে আমি পুজো পার্বণে যে সমস্ত লাড্ডু বা মোয়া টোয়া তৈরি হয় সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি তেলের নাড়ু আগেই দেখিয়েছি, আজকে মুড়ির মোয়া দেখিয়েছি। তো এইভাবে আমি নারকলের নাড়ুও নিয়ে আসবো। তো আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। তবে খুব দুঃখ পাচ্ছি বন্ধুরা, এত কষ্ট করে এক একটা ভিডিও তৈরি করি, কিন্তু লাইকের সংখ্যা ভীষণ কম। সাবস্ক্রাইব করছি বলে কিন্তু কেউ পাশে থাকে না, কারণ সংখ্যা কিন্তু বাড়ে না। সুতরাং এগুলো দুঃখের কথা, যে একটা ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয়। পুরনো বন্ধুরা তোমরা যেইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাতে আমি অভিভূত, তাতে আমি রিয়েলি অভিভূত। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর মিথ্যা কথা বলো না যে সাবস্ক্রাইব করেছি, কারণ সংখ্যা কিন্তু বাড়ে না। আশা করি দুঃখ হয়তো পেয়েছো তোমরা, কিন্তু তার চেয়েও দুঃখ পাই আমরা, কারণ আমরা কিন্তু অনেক পরিশ্রম ঢালি একটা ভিডিওকে তৈরি করতে। তো আজকে আসি, টাটা, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। সবাই ভালো থেকো। সামনেই আসছে হচ্ছে কালী পুজো, সুতরাং কালী পুজোর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম। আজকে আসছি, টাটা।